হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলো আজকে আবারও বেরিয়ে পড়েছি একটি মন্দির দেখার জন্য। আমি তো দেখবই, সাথে তোমাদেরকেও দেখাবো। মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে পড়েছি, এখন টিকিটটা কেটে নেব। টিকিট কাটা হয়ে গেছে, চলো এবার এক্সিলেটর দিয়ে ওপরে উঠবো। আর সত্যি কথা বলো তো, কে কে এক্সিলেটরে উঠতে ভয় পাও আর কে কে সাহস করে উঠতে পারো? আর দেখো মেট্রো চলে এসছে, এবার মেট্রোতে উঠে যাব। মেট্রোতে উঠবো, কিন্তু যাব কোথায় সেটাই তো তোমাদের বলিনি। আমি যাব শোভাবাজার। এই যে দেখো শোভাবাজারে নেমে পড়েছি। আর এখান থেকে 1 নম্বর গেট থেকে বেরিয়ে যাব। 1 নম্বর গেট থেকে বেরিয়ে একটা অটো ধরে চলে যাব আহিরিটোলা ঘাট। এই যে দেখো অটোতে বসে পড়েছি, অটো করে চলে আসলাম আহিরিটোলা ফেরিঘাটে। আর ফেরিঘাটে নেমে এখান থেকে 8 টাকা দিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে লঞ্চে উঠে পড়লাম। আর লঞ্চে উঠে আমি যাব ওই পারে বাদাঘাটে। আর বাদাঘাটে নেমে সেখান থেকে একটা অটো ধরলাম। অটো ভাড়া নিল 10 টাকা, একদম মন্দিরের সামনে নামিয়ে দিল। তো মন্দিরে চলে এসেছি। এটা কোন মন্দির তোমাদেরকে তো বলাই হয়নি, এটা বঙ্গেশ্বর শিব মন্দির। আর একটাও নাম আছে, সেটা হচ্ছে নয়া মন্দির। যেই শিব মন্দিরে রয়েছে মহাদেবের 51 ফুটের মূর্তি। অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো, আসা আর হয়ে উঠছিল না। যতক্ষণ না মহাদেব চাইবে ততক্ষণ তো আমি তার মন্দিরে আসতে পারবো না, আর ওনার দর্শনও করতে পারবো না। তো আমি রয়েছি এখন বঙ্গেশ্বর শিব মন্দির, যেখানে 51 ফুটের শিবের মূর্তি তো রয়েছে, সাথে 12টি জ্যোতির্লিঙ্গর মন্দির রয়েছে। চলো তাহলে এবার মন্দিরে ঢোকা যাক। প্রথমেই এরকম লম্বা রাস্তা দিয়ে হেঁটে গেলে সামনেই দেখতে পারবে মূল মন্দির। আর মন্দিরের সামনে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে, যেখানে সুন্দর ফুল ফুটে রয়েছে। মূল মন্দিরে ঠিক ডান পাশে রয়েছে দ্বাদশ শিবলিঙ্গ। চলো এবার 12টি জ্যোতির্লিঙ্গ দেখে নিই। এই 12টি জ্যোতির্লিঙ্গ প্রবেশদ্বারের উপরে পাহাড়ের মতো করে বানানো। এখানে দেখতে পাওয়া যাচ্ছে মহাদেব আকাশের দিকে তাকিয়ে বসে আছেন, আর তার নিচে বসে আছেন মা গঙ্গা। প্রবেশদ্বার থেকে প্রবেশ করেই প্রথমেই যেই জ্যোতির্লিঙ্গ দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ। এখানে রয়েছে শিবলিঙ্গ, শিবলিঙ্গের উপরে মহাদেবের এরকম মূর্তি রয়েছে, আর তার পেছনে রয়েছে নাগরাজ। প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গে শিবলিঙ্গ যেমন অবস্থায় আছে, যেরকম দেখতে ঠিক সেরকম ভাবেই এখানে তৈরি করা হয়েছে। এখানে গৌরীপটের মধ্যে যে শিবলিঙ্গ, সেটি মহাদেবের মুখশ্রীর মতো। চলো এবার দেখে নিই মূল মন্দিরের মূল বিগ্রহ, মানে মূল শিবলিঙ্গ। কোষ্টি পাথর দিয়ে নির্মিত শিবলিঙ্গ। শিবলিঙ্গের গৌরীপীঠটা দেখে মনে হচ্ছে রূপো দিয়ে বাঁধানো। এই মন্দিরের সামনেই আছে বিশাল বড় একটি নাট মন্দির, আর এই মূল মন্দিরের পেছনেই আছে সর্বোচ্চ শিবের মূর্তি। এটি শুধু পশ্চিমবঙ্গে নয়, এটি পূর্ব ভারতের সবথেকে বড় শিব মূর্তি। মন্দিরের পাশেই একটি মন্দির আছে, সেখানে বিরাজ করছেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী। মন্দিরের পেছনের দিকে আছে বজরংবলীর একটি মূর্তি। আর বজরংবলীর মন্দিরের অপোজিটেই আছে মা শেরাবলীর মন্দির এবং মূর্তি। জ্যোতির্লিঙ্গগুলো তো দেখা হয়ে গেছে, ডান দিকে মন্দিরগুলো দেখে নিই, আর সেখানে যে বিগ্রহ আছে সেই বিগ্রহগুলো একটু দেখে নিই চলো। এই মন্দিরে আছে শ্বেতপাথর দিয়ে নির্মিত রাধা কৃষ্ণের বিগ্রহ। এখানে আছে রাম, সীতা, লক্ষ্মণ, আর সামনে আছে হনুমানজি
আর এখানে রয়েছে বাবা খাটুশ্যাম। আর এই মন্দিরের মূর্তিটা আমি ঠিক নামটা বলতে পারছি না। এই তো মন্দির দেখা হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।